আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের নতুন আর একটা ভিডিও দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এর ভিতরে রসুনের খোয়া, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম তেলের ভিতরে। তেল দেখছো আমি আগের থেকেই গরম করে রাখি, কারণ মানুষের অত ধৈর্য নেই যে তেল গরম এটা সেটা দেখার। আগের থেকে আমি তেল বসায় রাখি। দেখো শাপলা আমি কুচায়ে লবণ মেখে রাখছিলাম, বা পেঁয়াজ আর মরিচ লাল লাল হয়ে যাওয়ার পরে শাপলাগুলো দিয়ে দিলাম। এবার শাপলা ভাজিগুলো দেখতে থাকো। তোমাদের ঘরে যদি ছোট চিংড়ি মাছ থেকে থাকে তাহলে তোমরা চিংড়ি মাছটা ভাজতে পারো। চিংড়ি মাছটা ভাজি করে দেখো, এটা খুব মজা লাগবে, বাচ্চারাও খেয়ে নেবে। কারণ এক একজনের রুচি এক এক রকম, আমি বলতে পারবো না যে আঙ্গুল চেটে খাবে, তোমার ভালো নাও লাগতে পারে, আবার অন্যের ভালো লাগতেও পারে। তাই বাসায় একবার ট্রাই করে দেখো। আমি অল্প হলুদ দিয়ে দিলাম, কারণ ভাজিতে অল্প হলুদ দিলে ভালো হয়। আর আমি হচ্ছে শাপলাটা আগে কুচায়ে লবণ মেখে রাখছিলাম, পানি ঝরে গেছে। অবশ্যই পানি ঝরাবা, না হলে কিন্তু এটা গলে যাবে। যেহেতু আমি লবণ মেখে রাখছিলাম, তার জন্য আমি অল্প লবণ দেবো এখন। দেখো একবার শেষ পর্যন্ত দেখতে থাকো, না দেখলে কিন্তু বুঝবে না। অনেকেই শাপলা খেতে বোঝো না। শাপলায় কিন্তু প্রচুর আয়রন, আরও কিছু হয়তো আছে আমি হয়তো জানি না, কিন্তু আমি এটা জানি শাপলার প্রচুর আয়রন। শাপলা যখন বাঁচবে দেখবে হাতের নখগুলো কালো হয়ে গেছে। শাপলা ইলিশ মাছ আমাদের খুব পছন্দ। আর চিংড়ি মাছ আজকে ঘরে নেই বলে চিংড়ি মাছ দিতে পারলাম না। তোমাদের ঘরে যদি চিংড়ি মাছ থেকে থাকে তাহলে তোমরা চিংড়ি মাছ দিয়ে ভেজে দেখো, আসলেই মজা লাগবে। দেখো শাপলা ভাজি প্রায় শেষ। এখন দেখো একটা বেগুন ভাজি করি। অনেকে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে বেগুন ভাজি করে, আমরা শুকনো মরিচ খুবই কম খাই। তোমাদের কাঁচা মরিচ দিয়ে বেগুন ভাজি করে দেখাচ্ছি। অনেকেই বেগুন ভাজি পছন্দ করে, এইভাবে খেয়ে দেখো। তোমাদের মরিচ লাগলে খাবে, না লাগলে খাবে না, কারণ আমাদের আঞ্চলিক রান্না এইভাবে এইভাবে আমরা বেগুন ভাজি করে খাই। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। একসাথে অনেকগুলো বেগুন দেওয়া গেলেও, কারণ কড়াইটা অনেক বড়, তার জন্য। দেখো এক পাশ হয়ে গেছে, এবার আবার উল্টায় দিচ্ছি। উল্টায় দিলে অল্প কিছুক্ষণের মধ্যেই এ পাশটা হয়ে যাবে। না দেখলে কিন্তু মিস করবে। আর আমার আত্মীয় স্বজনরা দেখে যেন হাসাহাসি করে না ভাই। দেখো বেগুন উল্টানো প্রায় শেষ, কারণ বেগুন এক পাশ হইতে দেরি লাগে। হয়ে গেছে। এখন আমি শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ, দেখো এটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এটা একটু লাল লাল হয়ে আসলে আমি বেগুনগুলো ছেড়ে দেব। দেখো কাঁচামরিচ তুমি যারা ঝাল কম খাও তারা ইচ্ছা করলে পেঁয়াজ আর মরিচটা সরাই রাখতে পারো, কিন্তু আমরা পেঁয়াজ মরিচ পছন্দ করি, এটা আমাদের আঞ্চলিক রান্না। দেখো ভাজি এটা লাল লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। দেখো যে বেগুনগুলো তেলে আগে ভেজে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিলাম। এখন অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে ওর সঙ্গে মিশে যায়। এবার গরম ভাতের সাথে খেয়ে দেখো, গরম ভাত যে ভাত আছে সেই ভাতের সাথেই খেয়ে দেখো। শুধু গরম ভাত খাবে আর অন্য ভাত খাবে না, এটা হয়? তোমরা বলো। যখন যেরকম তখন সেরকম। দেখো ভাজিটা কমপ্লিট। বাসায় একবার অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখো। ভাজিটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বেগুন ভাজি, শাপলা ভাজি, তোমরা একবার খেয়ে দেখো বাসায় রান্না করে। দেখা যাচ্ছে অনেক সময় তরকারি থাকে না, এই জন্য ছোটোখাটো জিনিস রান্না করে খাইতে হয়। এইভাবে রান্না করে খেয়ে দেখো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও দিতে পারবো। আশা করি তোমরা আমার পাশে থাকবে, আর তোমরা পাশে থাকলেই আমি নতুন নতুন রেসিপি দিতে পারবো। বেশি 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 একটু বেশি বেশি শেয়ার করো,
তাহলে আমারও ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।